সমুদ্রে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, তবে তার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা অতটা নেই রাজ্যে। কিন্তু প্রাক বর্ষার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বাংলার সর্বত্রই। আগামী কয়েকদিনে দুই বাংলায় বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ দুপুরের মধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকবে এই নিম্নচাপ। তবে তার তেমন কোনো প্রভাব পড়বে না বাংলার ওপরে। এদিকে বাংলার প্রায় সর্বত্রই কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এদিন আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতও দেখা যাবে। সপ্তাহের শেষের দিকে এই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর এই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনায়। শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি চলবে। শনিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনার পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে হবে ভারী বৃষ্টি। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে। গতকালের মতো আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে, তবে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। গত কয়েকদিনের তুলনায় আজ দুপুর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে চলেছে গোটা উত্তরবঙ্গে। জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জায়গাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কম থাকবে। সেই সময় ভারী বৃষ্টির আর তেমন কোনো সম্ভাবনা থাকছে না। আজ কলকাতা এবং তার আশপাশের এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 69%। আজ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে। সব জেলারই কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসের দাপট দেখা যাবে। আগামীকাল বেশিরভাগ জেলার কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টি দেখা যাবে। আংশিক মেঘলা আকাশের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমস্ত জেলারই কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আবারও কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলারই কিছু কিছু অংশে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইবে। শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। উত্তরবঙ্গেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে দার্জিলিং সহ বাকি সব জেলাতেও। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসের দাপট দেখা যাবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ বাকি সবকটি জেলাতেও। শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। বাকি জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের কোথাও কোথাও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে।
বাংলার সব জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। এরপর আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তবে ওপরের দিকের 5টি জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আর এই বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গেও 45 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে। আজকের পর আগামী 2 দিনে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে গোটা উত্তরবঙ্গেই। আর বৃষ্টির সঙ্গে সর্বত্রই 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়ার দাপটও দেখা দিতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আর তার আগে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি কমবে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে 2 উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি, যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মতো জেলা। দিনভর দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, আর বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি তুঙ্গে উঠবে। গত কয়েকদিনের মতো আজও কলকাতায় প্রায় একই রকম আবহাওয়া থাকবে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টিপাত চলতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 27.7 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 66% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 91%। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে পশ্চিম, মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার ফলে গতকাল নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এর সংলগ্ন ঘূর্ণাবর্তটি সমুদ্র পৃষ্ঠ থেকে 9.6 কিলোমিটার ওপরে অবস্থান করছে। এটি আগামী 24 ঘন্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে এবং নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল সকালের মধ্যেই তা দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের ওপর দিয়ে যাবে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে জয়সালমের, উদয়পুর এবং বিদর্ভ হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে গিয়েছে। নিম্নচাপ অঞ্চলটির ওপর দিয়েও গিয়েছে মৌসুমী অক্ষরেখা। তবে এই নিম্নচাপ অঞ্চলের কোনো সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ওপরে, কিন্তু এর পরোক্ষ প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে প্রায় সর্বত্রই। আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। এরপর আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এছাড়া শুক্রবার থেকে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে, যেমন 2 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুক্রবার ভারী বৃষ্টি চলবে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।